আরে আপনি এটা মোবাইলটা পকেটে লন, আরে বুড়া মানুষের তখন জোর থাকতে কি তা করছেন কি গো আমিন কর জোরে কর। আল্লাহ দেবপুরের বাজারও যারা দোহান তারার ব্যাপারে একটা আয়াত নাজিল করছে, দেখি কইলিটা দেবপুরের বাজারও যারা দোহান তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ও তোমরা যারা দোহান দিয়া বইছো, তোমরা যারা ব্যবসায়ী, তোমরা লেগা ব্যবসা হালাল, কিন্তু চাইও দোহানো মাল কম, এই আশায় নিয়ে আবার সুদে টেহা না। সুদে টেহা আনন হারাম, সুদে টেহা আনন কি আবার তোমার দেহনের ফুজি বেশি, যেই মাল তুল্লা রাখছো এই দেহে সারে, এখন আরো তোমার কাছে 2-5 লাখ টেহা আছে, চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও। এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাকিয়ে কইছে, এই ব্যবসায়ীরা শুনো, আহাল্লাহুল বাইয়া, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে, ও হারামার রিবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে। এই কথা কি নাগাই শরীফ সাহেবের না আল্লাহ? তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না? তো যদি মানলে আপনাদের সুদরি খায় গেলা, সুদে টেহারি লাগায় গেলা, আমরাই তো এই মুহে মুহে মানেন আর কি। এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আমরা আগাইতাম পারছি না। বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরা হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ আপনারা শেষ রাত বৃষ্টি দিল, সকালে আবার রোদ দিল, সারাদিন কাম করলেন, রাইতে বৃষ্টির ঠান্ডাটা পাইয়া ঘুমাইলে লাল্লিরা বাতাস পাইয়া আপনি ঘুমাইলে একটা আনার চিনেননি? আপনার দেশ আগের তারা মুড়ি পেরে যেটা বেদানা কইতো, কি দানা কয় নাম রাখছে বেদানা, ভিতরে হুদা দানা, নাম রাখছে আনারস, ভিতরে হুদা রস, ঠিক রে? এখন এই বেদানা যেটা ভিতরে হুদা দানা, এই আনার একটা আনার এরকম হইল, আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম, সবজি কথা শুনতাম, আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোহানো যে আনার বেছে বেদানা বেছে, এক একটা বেদানা হইল এইরকম, এটার সাইডগুলোতে জ্বালান দিয়া এসে বইতো সুবহানাল্লাহ কয়। এক একটা গ্রামে এক একটা আনার ভাঙ্গা দিলে খাইতে খাইতে বাগরি বইয়ে গেল, ফলের দিনে আবার খানা শুরু করলো, সুবহানাল্লাহ কয়নি? এটা আমরা আল্লাহ, এরপরেও তো খাওয়ায় খাওয়ায় কে রে? এটা আল্লাহ, তো এটা তো আল্লাহ, এটা তো তোমার মতো আমার মতো না। আমরা না সেইটা ফটাইয়া মোটাইয়া ঠান্ডা করে মরে না গেলে, তার লাভ গোষ্ঠী বেড়ে ফটো লেগে না গেলে, তার গরু টুকুরে বলে কত দাম কই না আমরা। কিন্তু আল্লাহর অনেক মায়া, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে, নবীজির হাদিস শরীফ দিছে। আমরা কোনটা করতাম ফারাম, কোনটা করতাম পারতাম না, কোনটা মানাম কোনটা মানতাম না, এই কথাটি জানানোর লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে। এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতটি মানন যেমন, হাদিসের কথাটিও যদি আমরা এমনি মান্য রেখা, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি, মইরা গেলে হগল ও মাগো কইয়া কানল, কিন্তু আমরা গিয়া দেখলাম ওই কবরের ভিতরে জান্নাত। এই জায়গাটা সুবহানাল্লাহ কোন না বেড়ে হিয়াই দিতা মতো এত তান হিয়াই দিলে ওয়াজ করম কমলা। এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা বুঝে না কারা, সুবহানাল্লাহ কর। তাহলে আমরা মইরা গেলে দেবপুর মসজিদের মাইকে আনোয়ারুল আজিমে ঘোষণা দিল, দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব বললা, উনি দুনিয়াতে নাই, তোমরা যারা আছো সবাই আসো, সব হুন্যা দুলুমিয়ার লাশের কাছে ইয়া বইল, বইয়া সেরা এরপরে সবাই দেখল, এরপরে তার জানাজা হইল বাদ আসর, এরপরে সকলে কাফন ফরাইয়া দাফন করে দিল মাটির কবর, সকলে গিয়ে দেখল আহারে মাটির কবর, এবারে দুলুমিয়া গিয়া কবরও দেখল মাটির কবর, মাটি নাই, মাটির কবরে জান্নাতের টুকরা হয়ে গেছে। যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন সকলে, খাদ্য তো খারাপ হয়ে গেছে গা, আমরা সুবহানাল্লাহ কখনো কখন লাগবো, আবার যে কখন লাগবো সব ভুল লাইছি। সুবহানাল্লাহ কর, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন। সেই কথা রইল, আমরা কথা বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আবার কোন বিধান মানবো কার? আবার বলেন বিধান মানবো কার? তরিকা মানবো নবীজির, তরিকা মানবো কার? নবীজি। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি, তো নবীর তরিকা অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো, এটা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। মানবেন ইনশাআল্লাহ সবাই? তাহলে আল্লাহ তারপরে ওই ফলে তো কনসেপ্টটা হাত পেয়েছি কিটা কইছি যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাফিক তারা হোনার দরকার আছে। তো ব্যবসা কি হারাম না হালাল? যদি আপনি হালাল মতো করতেন পারেন, কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না, লোভ ভিতরে কাজ করে। তারা করে কিটা মুসুরির ডাল 2 জাতের কিনে, সিহন্ডা মোটাটা কিনে একখানো মিলাইলা। মুসুরির ডাল মোটাটা দাম কম, সিহন্ডা দাম বেশি, মিলাইলা একখানো সিহন্ডার দামে বেছে, কিনায় কমে বেচায় লাভিয়ে। তাইলে কি করে? আপনি প্রতারণা করলেন, আপনি ধোকাবাজি করলেন। আপনি সিহন্ডা রাখবেন আলগা, মোটাটা রাখবেন আলগা। যার ভাল লাগে সিহন্ডা নিব, যার ভাল লাগে মোটাটা নিব। কিনা আনটা যে বেচা, সিহন্ডা যেহেতু কিনা কম, আরে কিনা বেশি বেচবেনও বেশি, মোটাটা যেহেতু কিনা কম বেচবেনও কম দামে। এইটা হইল নিয়ম। আমরা দেশের তারা যখন দেখছে যে ফলাফেন খাড়া করাই রাখে, ফুরাটা বাজার কুদের ফরে ফরে ঘুরান দিয়ে গিয়া জিগে ফেজ আছে নিও, তো গিয়া জিগা ফেজ আছে নিও, কয় আসছে, কয় তৈলে আর ওখান কিছু করণ যেত না। আবার গিয়া জিগেছে ফেজ আছে নিও, কয় আছে, কয় তৈলে ওখানে কিছু কর ফেজ আছে নিও, কয় না এইমাত্র শেষ হয়ে গেছে গো ভাই ফেজ। ওখান ফুরাটা দেবপুর বাজারও একটা দোকানও ফেজ নাই, মাত্র একটা দোকানও আছে। কয়টা? একটা। এই কতক্ষণ আগে 60 টাকা বেচছে, তে এখন কয় 80 টাকা। ঠিক আমি জিগে গেছি, ঠিক করবে ঠিক আগে বলতো না তোমরা, বলো ঠিক। এই কতক্ষণ আগে আধা ঘন্টা আগেও শব্দ হলো যখন ফেজ আসিল তখন দেখছে 60 টাকা, ওহনতে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই, তে জাগাত 80 টাকা বানাই লেছে। এটা কি হালাল না হারাম? তুমি এটা করতে পারো না। তাইলে ফেজ আপনি 60 টাকা যে বেচছেন, হ্যাবলা কি লস দিয়ে বেচছেন না লাভ করে বেচছেন? জাকাত যে 80 টাকা নিলেন, এটা কি লাভ হয়েছে না জুলুম হয়েছে? এই কথাটা কইলে দেওয়ার ভালো না। বাজারের তারা থেকে জিগেইতেছে কি তার হুজুর আর বিচারে বাচ্চা যদি শুরুও করছে আমরা রেডিয়া না। আব্বা আমি আপনার পক্ষের লোক, আমি আপনার পক্ষের লোক। এই কাস্টমারটি যদি কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়াই যায়, হিসাব নিকাশের পর আপনি জান্নাতে রওনা করছেন, একবারে গিয়ে খেলুইছে সামনে দিয়া, একবার মনে করবো আমার কথা, একবারে সামনে দিয়ে খেলু, আরেকটু শুরু করো, একবারে গিয়ে সামনে দিয়ে খেলুইছে, গিয়া সেটা করবো কি তুমি কারা? তা আমি কেন চিনছ না? তুমি কতক্ষণ আগে 60 টাকা ফেস বেচছিল না, এই জায়গার যত তুমি 80 টাকা বেচছো না, এটা হিসাব দিয়ে আর ফোনে কাইট দাও। তো একবার সরাইতে সামনে তো সরাও, জান্নাত যাইতে আসি তো বাইরে দিয়ে একটা বাধা দিতে আছে। এই কথা কইয়াতে দমক দিব, আল্লাহ আবার হুন্ডা লাগবো। আল্লাহ ডাকে কিতা রে না, আল্লাহ আমি জান্নাত যেতাম ইসলাম তে বাধা দেয়, কয় কিতা কইয়া বাধা দেয়, আমি বলি ফেজ 80 টাকা বেচছি, কয় বেচছো নি? জিজ্ঞাসা করে তার আওয়াজ নাই, বেচছেন রে? এখন আল্লাহ যখন জিজ্ঞেসে তার তার হুশ নাই। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবে, শোনা যে হইছে হইছে একটা মিলমিশ করে লাও, অন হাতে কইবো আমার 20 টাকা তোরে দিয়ালাই, তুই আর মাতির চামি নিরাল জান্নাত জায়গায়। তে সিল্লান দিয়া কইবো কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই, আমার টাকা দেওয়ার লাগতো না, তুমি আমার 20 টাকার বদলে 200 সওয়াব দিয়ালাও। বুখারী শরীফে বর্ণনা এসেছে, তুমি আবার 200 সওয়াব দিয়ালাও। তো কইবো রে একটা কথা কইলি 20 টাকা একটা সওয়াবের দাম কত রে পড়ছে, কত মেহনত করিয়া ব্যান্ডায় তুইটা কম্বল লাঠি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া এরপরে আমি সওয়াব কামাই করছি, আর তুই কইস 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া যান, একটা তো 10 ছয় করিয়া না পড়ছে। ঠিক নিও মকত না, ঠিক নেই? আরে কিতা করি তুই? তে কইবো দিবানি না খেলুই থাকবা? অন্তে 200 সওয়াব দিয়া সে আবার যখন আড়া শুরু করবো, ফেরেস্তা জান্নাতের দারোয়ান না বলে আব্দুল মালেক সামনে দিয়ে খেলে করবো, কি কই যাও? তোমার আল্লাহটা করলে জান্নাতে যেতাম, কইটা আগে না 200 সওয়াব দেওয়ানের আগে না কইছে, 200 সওয়াব দেওয়ানের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ভাই সাহেব কি করছেন আপনি? আহা কথা বলেন না, হ্যাঁ তো সরকারি লাগতো না পুরো মাহফিলটাতে লানা করাই লিখেছে। মারহাবা বলো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের এই জায়গাটাতে আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না। প্রতিটা মানুষ আমার কাছের মানুষ, তোমরা আমাদের শত্রু না, আমিও তোমাদের শত্রু না। যেটা তোমরা উপকারে আইব, তোমরা খুশি আর বেজারও
এতে আমার কিচ্ছু আসে যায় না, উপকারী কথাটা আমার বলা লাগবেই লাগবে। ফলাই যখন বিড়ি খায়, বাপে ডাক দেয়া কয়, ফুতরে বিড়ি খাওয়ান বালা না, আমি তোরে দেখছি। তখন কোনো ফুতের ভাল লাগে না, বুড়া বেড়ায় খালি ক্যাডের ক্যাডের করে। ফুতে বাপে যে ডাক দিছে তে বুঝছে না যে দিনটা বাপ হইছে তার ফুতু যখন বিড়ি খায় ফুরান কথা মনে পড়ছে। আরে আম্মা আব্বা না আমারে ডাক দেয়া কইছিল, ভাবলা আমার কাছে ঝামেলা ঝামেলা লাগছে, অহন আবার তোমার ফুতের কাছে তোমারে ঝামেলা ঝামেলা লাগে। কে কি মনে করলো বোঝার দরকার নাই, আমার কথাটি এটা বিশ্বাস কইরো, আমি তোমরা শত্রু না, আমি আপন মানুষ। তোমরা জান্নাতও গেলে আমার লাভ, জাহান্নামও গেলে আমার দুঃখ আছে, ঠিক কিনা?